আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল শুরু হয়। দত্তপুকুর 1 নম্বর রেলগেট হয়ে দত্তপুকুর থানায় এসে শেষ হয়। রাস্তার উপরে বসে পড়ে কার্যত দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আমাদের প্রতিবাদটা হচ্ছে প্রতীকী। সারা রাজ্য জুড়ে আজকে তিলোত্তমার যে খুন হয়েছে, সবচেয়ে বড় কথা আমি বলবো যে খুন হয়েছে, বা আমাদের রাজ্যের মেয়েদের নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশের হাতে। আজকে রাখি বন্ধন, আমরা সবাই জানি, আমরা জানি মেয়েদের সুরক্ষা, মেয়েরা তার ভাইদের, তার প্রিয় মানুষদের সুরক্ষা দাবি করে। তো মেয়েদের সুরক্ষা আজকে অনিশ্চিত, তাই পুলিশের কাছে আমরা উই ওয়ান্ট জাস্টিসের রাখি পরাতে গেছিলাম। আজকে রাখি কিন্তু আনন্দের না, আজকে রাখি হচ্ছে নিরাপত্তার রাখি। সেই নিরাপত্তার রাখি পুলিশকে পরিয়ে আমরা তাদের থেকে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে চেয়েছি। যে ঘটনা তিলোত্তমা নগরীর বুকে তিলোত্তমার হয়েছে, এই ঘটনা যেন গুণাক্ষরও দত্তপুকুর কেন সারা বাংলার কোনো গ্রামাঞ্চলে না ঘটতে পারে, এটাই হচ্ছে আমাদের দাবি। তাই এই প্রতিবাদ হচ্ছে প্রতীকী। আমাদের প্রতিবাদ কখনোই পুলিশকে কেন্দ্র করে নয়, রাজ্যের সুরক্ষার দাবিতে, নিরাপত্তার দাবিতে। এই নিরাপত্তার রক্ষক হচ্ছে পুলিশ, তাই পুলিশের কাছে আমরা জানাতে গেছি রাখিতে উই ওয়ান্ট জাস্টিস। রাখিগুলো আমরা সবাই মেয়েরা বানিয়েছি, রাত জেগে বানিয়েছি, কাগজ দিয়ে। আজকের মিছিলটা আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক, কারণ আজকে রাখি পূর্ণিমা। আমরা এতদিন করে রাখি পূর্ণিমা পালন করেছি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে, দাদা ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়েছে, বন্ধুর হাতে বোনেরা রাখি পরিয়েছে। কিন্তু কতদিন আগে, মাত্র 10-11 দিন আগে এই যে ঘটনাটা আমাদের বোনদের সাথে ঘটেছে, সেখানে আমরা এতটাই স্তব্ধ, শোকাহত। আজকের এই পদক্ষেপটা কিছুটা আমরা নিয়েছি প্রত্যেকটা নাগরিককে সচেতন করার জন্য। পুলিশ প্রশাসনের কাছে গিয়ে আমরা রাখি পরিয়েছি এবং তাদেরকে বলেছি যে আপনারা আমাদের সমস্ত নাগরিকের দাদার মতো, আমাদের মা বোনদের দাদার মতন, আপনাদের কাছে আমরা সঠিক সুরক্ষা চাই এবং সঠিক পদক্ষেপ চাই কোনো অন্যায় হলে। সেই হিসাবেই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। পুলিশ যিনি ছিলেন, দায়িত্বরত কর্তব্যরত যিনি ছিলেন, তিনি বললেন আমার কিছু পার্সোনাল ইস্যু আছে, সেই জন্য আমি রাখি ছুঁই না। তো আমরা সেই রাখিটা, সেই কালো রঙের রাখিটা এইখানে আমরা টেবিলের ওপরে রেখে আসলাম। আমরা বললাম যে এটা প্রতীকী হিসাবে আপনার কাছে রেখে গেলাম, আপনি পড়বেন কি, ব্যবহার করবেন কি, গ্রহণ করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ওই যে প্রথমেই বললাম, যেখানে নাগরিক হিসাবে একজন মানে সচেতন নাগরিক হিসাবে প্রয়োজন পুলিশকে জাগানো। পুলিশ প্রশাসন যতদিন না আমাদের সহানুভূতিভাবে দেখবে, আমাদের দায়িত্ব পালন করবে, ততদিন তো এভাবেই তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, নীরবে নিভৃতে বিচারের বাণী কাঁদবে। সেই হিসাবে পুলিশকে সচেতন করার জন্য বা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ বলা যেতেই পারে। এটা আমাদের আন্দোলনটা অ্যাকচুয়ালি আপনারা সবাই সারা, এখন আর এটা দেশের মধ্যেও নেই, এটা বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যে কারণে সবাই রাস্তায় নামছে, আমরাও সেই কারণের জন্যই রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকে অস্থির, আমরা কেউ স্থির থাকতে পারছি না যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এর একটা হিল্লে হচ্ছে, আমরা কেউ স্থির থাকতে পারছি না। সেই জন্য আমরা রাস্তায়। দেখুন, আমাদের কিন্তু পুলিশের বিরুদ্ধে আমরা নই, আমরা কোনো প্রশাসনের বিরুদ্ধে নই। আমরা চাই যাতে আমাদের রাখিতে কিন্তু লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা শুধুমাত্র জাস্টিস চাই এবং সেই কারণে আমরা পুলিশরা আমাদের নিরাপত্তা দেন। তারা আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত তারা এই ডিউটিটাই করেন। তো আমরা তাদের কাছেই সুরক্ষা চাইছি, সেই জন্য আমরা তাদের কাছে গিয়ে রাখি পরিয়েছি। আধারের গায়ে